আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংক নিয়ে এসেছে গ্রাহক বান্ধব ৮ বছর মেয়াদি পার্সোনাল লোন সুবিধা। এই পার্সোনাল লোন প্রক্রিয়াতে এসেছে আমূল কিছু পরিবর্তন, যা আপনার স্বপ্ন পূরণে সহায়ক হতে পারে। মোট ৯৬টা কিস্তির মাধ্যমে আপনারা চাইলে এই ঋণটি পরিশোধ করতে পারবেন। আর লোনের অ্যামাউন্টের পরিমাণও কিন্তু আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ একটা সার্কুলার দিয়ে এই বিষয়টা স্পষ্ট করেই কিন্তু জানিয়ে দিয়েছে পার্সোনাল লোনের ব্যাপারে। আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে বন্ধুরা। প্রথমতই সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনটা কারা পাবে? বেতনভুক্ত ব্যক্তি, অর্থাৎ যারা সরকারি বেসরকারি চাকরিজীবী রয়েছে, স্যালারি পার্সন, তারা পাবে। দ্বিতীয়ত পেশাদার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএ, এফসিএ যারা রয়েছে তারা পাবে। এবং ব্যবসায়ী, আপনি ছোট বড় ব্যবসায়ী হয়ে থাকলে আপনার ট্রেড লাইসেন্স, আপনার অনলাইন ব্যাংকিংয়ের লেনদেন বা ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থাকলে এই লোনটা নিতে পারবেন। দ্বিতীয়ত বলবো, এই লোনের পরিমাণ কত। লোনের পরিমাণ কিন্তু সর্বনিম্ন ১ লক্ষ এবং জামানতবিহীন এই পার্সোনাল লোন কিন্তু ১০ লক্ষ পর্যন্ত সোনালী ব্যাংক দিয়ে থাকতেছে। আর উপযুক্ত জামানতের বিপরীতে এই পার্সোনাল লোনের সীমা কিন্তু বর্তমান সময়ে ৪০ লক্ষতে উন্নীতকরণ করা হয়েছে। ঋণের মেয়াদ হয়ে থাকবে কত বছর? প্রথমেই বলেছি, ঋণের মেয়াদ কিন্তু ৮ বছর, বা চাকুরিজীবী যারা রয়েছে চাকুরির মেয়াদকাল পিআরএল সহর মধ্যে যেটি কম হবে সেটি। আর ইন্টারেস্ট রেট বর্তমান সময়ে এই লোনের কিন্তু ১২%। আগে হয়তোবা পূর্বে ৯% ছিল, কিন্তু এখন পরিবর্তন এসেছে। আর লোন প্রসেসিং ফি কিন্তু 0.৫০%। সাপোজ আপনি যদি ১ লক্ষ সমপরিমাণ লোন নেন, এই লোনটা ১২টা কিস্তিতে পরিশোধ করলে মাসিক কিস্তি ৮৮৮৮৫ আসবে। ২৪টা কিস্তি বা ২ বছরের মধ্যে পরিশোধ করলে আপনার আসবে ৪৭০৭ মাসিক কিস্তি। আর ৩৬টা কিস্তি অর্থাৎ ৩ বছরের মধ্যে পরিশোধ করলে আপনার ১ লক্ষের বিপরীতে আপনাকে কিন্তু এখানে প্রত্যেক মাসে ৩৩২১ করে পরিশোধ করতে হবে। ৪৮ কিস্তি অর্থাৎ ৪ বছর মেয়াদী লোন নিলে আপনাকে কিন্তু মাসিক কিস্তি ২৬৩৩ করে পরিশোধ করতে হবে। আর ৬০ কিস্তি বা ৫ বছর মেয়াদী লোন নিলে আপনাকে মাসিক কিস্তি কিন্তু ২২২৪ করে পরিশোধ করতে হবে। ৭২ কিস্তি অর্থাৎ ৬ বছর মেয়াদী যদি লোনটা নেন তাহলে মাসিক কিন্তু ১৯৫৫ করে পরিশোধ করতে হবে। আর ৮৪ কিস্তি অর্থাৎ ৭ বছর মেয়াদী লোনটা নিলে আপনাকে মাসিক কিস্তি ১৭৬৫ করে পরিশোধ করতে হবে। আর একটা হচ্ছে ৯৬ কিস্তি। ৯৬ কিস্তি হলে আপনার ৮ বছর, সেক্ষেত্রে মাসিক ১৬২৫ করে পরিশোধ করতে হবে। এইভাবে আপনি যদি ২ লক্ষের দেখেন বা ৩ লক্ষের দেখেন, এইখানে কিন্তু হিসাবটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে আপনার বেতন কত টাকা হলে আপনি এই লোনটা পাবেন। সাধারণত ৪৮৭৬ টাকা। আপনি যদি ৯৬ কিস্তিতে লোন নিতে চান, এর চেয়ে বেশি কিন্তু আপনার মাসিক বেতন থাকতে হবে। অনেকেই বলতে পারেন, হ্যাঁ এর চেয়ে বেশি আমার মাসিক বেতন আছে, তাহলে আমি কি পরিমাণ লোন পাবো? একটা হিসাব দিয়ে আপনাদেরকে উদাহরণ হিসাবে বুঝাই। সাধারণত সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের মূল শর্তই হচ্ছে আপনার ঋণের মাসিক কিস্তির পরিমাণ আপনার, অর্থাৎ আপনি আবেদনকারী মাসিক যে নিট বেতন সেটির বেশি হতে পারবে না। সাপোজ আপনি লোন নিতে চাচ্ছেন ৩ লক্ষ, তো সেই ক্ষেত্রে ঋণের মেয়াদ হচ্ছে ৫ বছর, বা আপনার কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনি ৮ বছরের মধ্যেও পরিশোধ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো ৮ বছরের মধ্যে পরিশোধ করলে সেক্ষেত্রে মাসিক কিস্তি উদাহরণের সুবিধাতে ১,০০০ ধরলাম, ওখানে ৪৮০০ সামথিং ছিল। তো প্রয়োজনীয় নিট মাসিক বেতন কমপক্ষে ৫,০০০ হলে বা তার চেয়ে বেশি হলে আপনার যেইটা মাসিক আয় সেই পরিমাণের মধ্যে হলে আপনি সেই পরিমাণ অর্থ লোন নিতে পারবেন মাসিক। তো এইটা কিন্তু একটা উদাহরণের সুবিধাতে আপনাদের সামনে জানিয়ে দিয়েছি। ৫ লক্ষ পরিমাণ লোন নিতে চান, আপনি ৫ বছর মেয়াদিও নিতে পারেন, ৮ বছর মেয়াদিও নিতে পারেন। তো আপনি ৫ লক্ষ পরিমাণ লোন নিতে গেলে ৫ বছর বা ৮ বছর মেয়াদি নিতে গেলে আপনার সর্বনিম্ন মাসিক বেতন কত হবে? চলুন আগের ওই চার্টটা আরেকবার দেখাই। আগের এই চার্টটা দেখলে বুঝতে পারতেছেন, আপনি যদি ৯৬ কিস্তিতেও লোন নিতে চান তাহলে আপনার মাসিক বেতন সেক্ষেত্রে ৫ লক্ষ নিতে চাইলে ৮,১২৭, এর চেয়ে বেশি বা এই পরিমাণ হতে হবে, তাহলে আপনি ৫ লক্ষ সমপরিমাণ লোন পাবেন। এইভাবে আপনার ৬ লক্ষ যদি লোন নেন তাহলে ১২ কিস্তিতে পরিশোধ করলে ৫৩,৩০৯ আসতেছে। ৯৬ কিস্তিতে পরিশোধ করলে আপনার কিন্তু অলমোস্ট ৯,৭৫২ মতো আসতেছে। এইভাবে আমি স্ক্রিনটা আপনাদের সামনে দেখা দিচ্ছি। সেটা যদি ৪ ভাগের ১ ভাগ করা হয়, মাসিক আয়ের যেই পরিমাণ অর্থ আসে সেই পরিমাণ অর্থ উপর ডিপেন্ড করে আপনি কত টাকা লোন পাবেন, আপনি এখান থেকে চার্ট হিসাবে দেখতে পারবেন। আপনার মাসিক বেতন যেটা
সেই পরিমাণ অর্থ যদি লোন নেন, পরবর্তীতে আপনার কিন্তু খাবেন কি, আপনি চলাফেরা করবেন কি, আপনার কিস্তি দিতেই সব অর্থ পরিশোধ হয়ে যাবে। এখন এই লোনটা নেওয়ার জন্য কি কি লাগবে? 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারীর এবং গ্যারান্টরের পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ফটোকপি গ্যারান্টর এবং আবেদনকারীর, বেতন সনদ অথবা সর্বশেষ প্লে স্লিপ, অর্থাৎ যিনি সরকারি বা বেসরকারি চাকরিজীবী হলে এটা চাকরিজীবীদের জন্য, ব্যবসায়ীদের জন্য বা যারা ডক্টর ইঞ্জিনিয়ার তাদের জন্য এই 3 নাম্বার নয়। তারপর আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার যেটা আপনার নামে রয়েছে এবং গ্যারান্টরের এনআইডি আন্ডারে রয়েছে, চেয়ারম্যান বা মেয়র বা কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ বা ঠিকানার প্রমাণ যে কোনো একটি, এটা গ্রাহকেরও লাগবে, কোনো কোনো ক্ষেত্রে গ্যারান্টরেরও লেগে থাকে। আর হচ্ছে আপনি যেই কোম্পানিতে জব করতেছেন বা যেখানে চাকরি করতেছেন, যারা চাকরিজীবী, তো সেক্ষেত্রে নিয়োগপত্র, যোগদানপত্র, প্রযোজ্য ক্ষেত্রে এগুলো লাগবে। আবেদনকারীও যদি চাকরিজীবী হয় এগুলো লাগবে, আর গ্যারান্টর যদি চাকরিজীবী হয় গ্যারান্টরের এগুলো লাগবে। গ্যারান্টর যদি চাকরিজীবী না হয়ে ব্যবসায়ী হয় তো সেক্ষেত্রে তার বিপরীতে প্রয়োজনীয় ডকুমেন্টস, ঋণের মেয়াদ অনুযায়ী অগ্রিম তারিখযুক্ত চেক এবং সম্পূর্ণ ঋণের বিপরীতে একটি চেক সিকিউরিটি হিসাবে, আর সর্বশেষ ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মাসের, গ্রাহক যিনি আবেদনকারী রয়েছে এবং যিনি গ্যারান্টর রয়েছে। তো এগুলা নিয়ে নিকটবর্তী সোনালী ব্যাংকের শাখা উপশাখায় গিয়ে আপনি যোগাযোগ করবেন। অনলাইনে কেউ লোন দিবে এমন কথা বলে যদি আপনার কাছ থেকে অর্থ দাবি করে, তাকে সরাসরি ব্লক করে দিন। ব্যাংক সরাসরি ব্যাংকিংয়ের মাধ্যমেই লোন দিয়ে থাকে, আপনাকে অনলাইনে লোন দিবে না। আর পার্সোনাল লোন কারা নিতে পারবেন, আর একটা উদাহরণের সুবিধার্থে দেখাই, চাকরিজীবীদের মধ্যে অনেক ধরন আছে। এখানে অনেকেই বলতে পারেন লোন নেওয়ার জন্য এত ডকুমেন্টস কেন লাগবে। আপনাকে জানিয়ে দেই, আপনার একজন পরিচিত মানুষ বা আপনার আপন ভাইও কিন্তু যদি তার কাছ থেকে টাকা ধার নেন, তিনি কিন্তু আগে সক্ষমতা যাচাই করে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন কিনা সময় মতো। যদি সময় মতো পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু লোন দেয় না। সেক্ষেত্রে দেশের ব্যাংকগুলো তো অবশ্যই আপনার অবস্থা আগে একটু হলেও যাচাই বাছাই করবে, আপনার আয় রোজগার কেমন। এর পরবর্তীতে গিয়ে আপনি লোন নেওয়ার উপযুক্ত হলে আপনাকে কিন্তু অবশ্যই লোন আবেদন করলে লোনটা দিয়ে থাকবে। আপনি বাংলাদেশের যেই ব্যাংক থেকে লোন নেন না কেন, সোনালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত হওয়ার কারণে পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট কিন্তু তুলনামূলক কম রয়েছে। তবে এক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ট্রেড লাইসেন্স, আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলা কিন্তু আপনি দেশের যেই ব্যাংকেই লোন করতে যাবেন সেক্ষেত্রে দিতেই হবে। অথবা আপনার হয়তো বা এফডিআর এর বিপরীতেও লোন নেওয়ার সুযোগ রয়েছে। এর বাইরে গিয়ে আপনি হয়তো বা পেশাজীবী হয়ে থাকলে, ডক্টর ইঞ্জিনিয়ার, আপনার প্র্যাকটিসের ডকুমেন্টস এবং আপনি যেখানে জব করেন সেখানকার কিছু ডকুমেন্টস লাগে। আর চাকরিজীবী সরকারি বা বেসরকারি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট কিন্তু দেওয়া বাধ্যতামূলক। সো আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে আমি স্পষ্ট জানাতে পেরেছি।